বিরক্ত করেন কেন? আজব তো, আমি কোথায় আপনাকে বিরক্ত করলাম? আপনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন সেটা তো আমাকে জানতে হবে নাকি? আপনার কেন জানতে হবে? অবশ্যই জানতে হবে। আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা জানার অধিকার আমার আছে। আর আমার পছন্দের অপছন্দের একটা ব্যাপার আছে তো, তাই না? আবারও বলছি, আমি আপনাকে কিডন্যাপ করেছি। সো আমি আপনাকে যেখানে নিয়ে যাব আপনি সেখানে যাবেন এবং চুপচাপ বসে থাকবেন, ঠিক আছে? এক্সকিউজ মি মিস্টার, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আমি নিজের ইচ্ছে কিডন্যাপ হয়েছি। সেজন্য আমি এখন যা যা বলবো সেটা আপনাকে শুনতে হবে। আপনার 50% ইচ্ছা, আমার 50% ইচ্ছা। আপনাকে আমার ইচ্ছার প্রায়োরিটি দিতে হবে। আর তাছাড়া আপনি আমার স্বাধীনতা হস্তক্ষেপ করতে পারেন না। এই আস্তে, আপনার এত কথা শোনার সময় আমার নাই। তাহলে খুলে দেন। কি? অসম্ভব। তাহলে পিঠটা একটু চুলকে দেন, এই যে এখানে এখানে। আমি পারবো না। তাহলে হাতটাই খুলে দেন। একটা তো করবেন, নাথিং টু ডু, লাস্ট অপশন প্লিজ। আল্লাহ, একেবারে দাগ বানাই ফেলছে। এই যে শুনেন, একটু আগে যে চেকপোস্টে যাওয়ার সময় ধরাটা আপনি খেতেন, আমি বাঁচাইছি আপনাকে। আমি যদি না বাঁচাতাম, একবার ভেবে দেখেন আপনার কি হতো। উল্টা কোথাও আমাকে শুক্রিয়া জানাবে, তা না করে হাত মুখ বেঁধে কোথায় নিয়ে যাচ্ছে, কিছু বলতে চাও না আমাকে। আর আপনি কি ভেবেছেন আমি আমার বাবার একমাত্র মেয়ে? আমি বাসায় নাই এটা জানার পর আমার বাবা চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে? মোটেও না। এতক্ষণে নিশ্চয়ই 10-12টা না 30-40টা থানা গরম করে ফেলছে। আর একটু পরে যদি আপনি আবার বিপদে পড়েন, তখন কি হবে আপনার? কিডন্যাপের টাকা তো পাবেনই না, সাথে 10 বছরের জেল ফ্রি। এই, আপনি চুপ থাকেন। আপনার পিঠ চুলকানো হলে বলেন, আমি আপনার হাতটা আবার বাঁধবো। এই কারণেই আমি আপনাকে হাত বলি। হাত বাঁধবেন তো হাত বাঁধেন। দাঁড়ান দাঁড়ান বলছি, মনোযোগ দিয়ে কথাটা শুনেন। এখন যদি আপনি সামনে এগোতে থাকেন, সামনে যদি কোনো চেকপোস্ট পড়ে, মানে আমি তো জানি না, আপনি তো আমাকে কিছু বলছেন না কোথায় নিয়ে যাচ্ছেন না যাচ্ছেন, তাই আমি কিছুই জানি না। তো এরপর যদি কোনো পুলিশ দেখে কোনো চেকপোস্টে যে একটা সুন্দরী মেয়ের হাত বেঁধে ড্রাইভ করে আপনি চলে যাচ্ছেন, কি ভাববে পুলিশ? আমি আপনার গার্লফ্রেন্ড? মোটেও না। পুলিশ ভাববে আপনি আমাকে কিডন্যাপ করেছেন, আপনি শিওর একজন কিডন্যাপার। আর এই ব্যাপারে কোনো সন্দেহই নাই।